রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র আরিয়ানের মা আঁখি আক্তারের আহাজারিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকা শোকাহত হয়ে উঠেছে। 10 বছর বয়সী আরিয়ান একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত অবস্থায় এই হাসপাতালের 6ষ্ঠ তলায় আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরে 60% আগুনে পুড়ে গেছে। আঁখি আক্তারের সঙ্গে থাকা একজন আত্মীয় জানালেন, দুপুরে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হবার পর তাকে অ্যাম্বুলেন্স করে বার্ন হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা ভালো নয়। এই আরিয়ান সহ আগুনে পুরো অনেক রোগীকে বার্ন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তাদের একজন বাপ্পি সরকার মাইলস্টোনের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। 4র্থ তলার আইসিইউতে চিকিৎসাধীন বাপ্পির শরীরে 65% পুড়ে গেছে। বাপ্পির বাবা শাহিন সরকার জানান, তার ছেলে দুর্ঘটনা কবলিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের শ্রেণীকক্ষে বসে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়। দুপুরে তাকে হাসপাতালে আনা হয়। তার পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে। আহাজারি করে তিনি বলতে থাকেন, সময় যাচ্ছে আর ছেলের শ্বাসকষ্ট বাড়ছে, এখন আমি কি করব। কেবল আরিয়ান না, বাপ্পি নয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে আজ সোমবার বিকেল 4:15 পর্যন্ত দগ্ন 70 জনকে। অধিকাংশের শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে, দগ্ন অধিকাংশের শরীরে 50%-এর বেশি পুড়ে গেছে। বেলা 1:15টার দিকে স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর থেকে দগ্নদের নিয়ে অ্যাম্বুলেন্স আসতে থাকা বার্ন ইনস্টিটিউটে তাদের প্রত্যেকেরই হাত পা মুখ বুক পিঠ ঝলসে গেছে। কেউ কেউ গুরুতর দগ্ন হয়েছেন। এর মধ্যে ছাত্রছাত্রী ও শিক্ষক রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে আসা দগ্নদের মধ্যে শিক্ষার্থী বেশি। তাদের অধিকাংশ 4র্থ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী। হাসপাতালে নিয়ে আসার পরপর তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা চিকিৎসা দেওয়া শুরু করেন। পরে সেখান থেকে তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, HDU ও বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। 4র্থ তলার আইসিইউতে বিকেল 5:30 পর্যন্ত 8 জন, 6ষ্ঠ তলা আইসিইউতে 6 জন এবং 7ম তলা আইসিইউতে 6 জন গুরুতর দগ্ন রয়েছেন। মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র উক্রেসাইন মারমাকে 7ম তলার আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মা ও স্বজনরা হাজারি করছেন আইসিইউর সামনে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক সহযোগী ও অধ্যাপক মোহাম্মদ মরফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত তারা 70 জন ভর্তি হয়েছেন। দগ্নদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা সংকটাপন্ন। অধিকাংশের শ্বাসনালী পুড়ে গেছে।